আসসালামু আলাইকুম। এই সিক্রেট অ্যাপসের সাহায্যে আপনি রিমিনির চাইতে 100 টাইম বেটার আফটার ফটো ইনহ্যান্স করতে পারবেন। এই দেখেন রিমিনির পাশাপাশি এই সিক্রেট অ্যাপসের ফটো ইনহ্যান্স ক্লিয়ারলি বোঝা যাচ্ছে রিমিনির চাইতে 100 টাইম বেটার আফটার ফটো ইনহ্যান্স করতে সক্ষম। শুধু তাই নয়, এই সিক্রেট অ্যাপসের সাহায্যে আপনার ছবিতে থাকা আনওয়াটার মার্ক বা যে কোনো অবজেক্টকে ক্লিয়ারলি মুছে ফেলতে পারবেন। ইজিলি যে কোনো হেভি ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন জাস্ট এক ক্লিকে। ছবির যে কোনো অংশে এআই ফিল ব্যবহার করে আপনি চাইলে যে কোনো কিছু জেনারেট করতে পারবেন খুব সহজে। যে কোনো ছোটো ছবিকে স্মুথলি এক্সপ্যান্ড করতে পারবেন বা বড় করতে পারবেন খুব ইজিলি। নিজের মতো করে বা কল্পনা করে আপনি যে কোনো প্রম্পট লিখে দিলে আপনি ওই প্রম্পট অনুযায়ী কিন্তু এই অ্যাপসের মাধ্যমে যে কোনো ছবি জেনারেট করে নিতে পারেন খুব সহজে। এবং এই সিক্রেট অ্যাপসে কিছু সিনেমেটিক ফিল্টার রয়েছে, যে ফিল্টারগুলোর মাধ্যমে আপনার যে কোনো নর্মাল ছবিকে সিনেমেটিক লুক দিতে পারবেন জাস্ট এক ক্লিকে। এছাড়াও এই সিক্রেট অ্যাপসে আরো অনেক ধরনের টুলস রয়েছে, একে একে আপনাদেরকে সবকিছু বিস্তারিত শেয়ার করি বা দেখানোর চেষ্টা করি কোন টুলসে কি কাজ বা কিভাবে কাজ করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ওকে, ফাইনালি আমি অ্যাপটা ওপেন করে নিয়েছি। অ্যাপটা ওপেন করার পর ইন্টারফেসটা ঠিক আপনারা এরকম দেখতে পারবেন। সো সবার ফোনে কিন্তু এরকম ইন্টারফেস দেখাবে। তো এখান থেকে প্রথমে আমরা ইনহ্যান্স কোয়ালিটিতে দেখবো যে রিমিনির চাইতে 100 গুণ বেটার ইনহ্যান্স করে দেয় কিনা এই অ্যাপটা। সো আমরা প্রথমে ইনহ্যান্স কোয়ালিটির মধ্যে ক্লিক করবো। তো এখানে উপরে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন। সো এখান থেকে আপনার ইনহ্যান্স কোয়ালিটি যে অপশনটা আছে এটার মধ্যে টাচ করে দেবেন। ওকে, ইনহ্যান্স কোয়ালিটি টাচ করার পর এখানে আপনার গ্যালারি শুরু করবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটা আমার ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ফার্স্ট অফ অল ছবিটি সিলেক্ট করার পর আপনাকে ঠিক ইন্টারফেসটা এরকম দেখাবে বা ইনহ্যান্স যে হচ্ছে ইনহ্যান্সটা আপনাকে ঠিক এরকম দেখাবে। সো একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ফটোটা ইনহ্যান্স করে দিয়েছে। সো আমি যদি আপনাদের বিফোর আফটার দেখাই, সো এটা হচ্ছে আফটার এবং এটা হচ্ছে বিফোর। সো আপনার পার্থক্যটা দেখেন কতটা পার্থক্য এবং কতটা হাই কোয়ালিটিভাবে কিন্তু ফটো ইনহ্যান্স করে দিয়েছে। সো আমি একটু জুম করি তাহলে আপনারা বুঝতে পারবেন। সো একটু লক্ষ্য করেন, দেখেন চুলগুলো দিয়ে একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন কতটা ইনহ্যান্স করে দিয়েছে, ঠিক আছে। এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা ভিডিও কোয়ালিটি হাই রেজুলেশন করে দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন কতটা পারফেক্টলি ইনহ্যান্স করে দেয়। সো এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। দেখতে পাচ্ছেন অনেক পার্থক্য এবং অনেক হাই কোয়ালিটিভাবে ছবিটা ইনহ্যান্স করে দিয়েছে। এবং কি এখানে যে মুখে যে শেপটা, এই শেপটা কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। বাট অন্যান্য অ্যাপসে যদি আপনি যদি ফটো ইনহ্যান্স করতে চান সেক্ষেত্রে আপনার মুখের শেপটা একটু চেঞ্জ করে ফেলে বা শেপটা একটু বেঁকে যায়। তো এখান থেকে আপনি চাইলে ইজিলি কিন্তু যে কোনো ফটো ইনহ্যান্স করে নিতে পারেন হাই রেজুলেশনে। এবং কি তারপর আপনি নেক্সটে ক্লিক করেন, এরপর আপনি এখান থেকে উপরে সেভ বাটনে ক্লিক করে এটাকে ইজিলি সেভ করতে পারবেন। ওকে, তারপর আমরা এই অ্যাপসের মাধ্যমে আমাদের ফটোর মধ্যে আনওয়াটার মার্কগুলো বা যে কোনো অবজেক্টকে আমরা সহজে রিমুভ করতে পারবো। তো সেটি করার জন্য আমরা এখান থেকে রিমুভ অবজেক্ট বলে একটা অপশন পেয়ে যাব। সো আমরা রিমুভ অবজেক্টের মধ্যে ক্লিক করে দেবো। তারপর আপনার গ্যালারি শুরু করবে। সো এখান থেকে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। ওকে, আমি এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে প্রথমে আপনারা প্রো রিমুভার এনেবল যেটা আছে এটাকে আপনার প্রথমে অন করে দেবেন। এটা অফ থাকতে পারে, আপনারা অবশ্যই এটাকে অন করে দিবেন। তারপর এখান থেকে আপনার যে সাবজেক্ট আপনি রিমুভ করতে চান বা যে আনওয়াটার মার্কটা আপনি রিমুভ করতে চান আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে আমার এই ছবিটা রিমুভ করে ফেলবো বা এটাকে আমি মুছে ফেলবো এখান থেকে, তার জন্য আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে ব্রাশটা করে নেবেন, অথবা আপনি এখান থেকে ডিটেক্টে ক্লিক করলে আপনি এখান থেকে আবার যে ফেসের মধ্যে আপনি জাস্ট একটু ব্রাশ করবেন, দেখবেন তো পুরো ছবিটা বা পুরো পেজটার মধ্যে কিন্তু ব্রাশটা হয়ে গেছে। দেখতে পেয়েছেন পুরোটার মধ্যে কিন্তু ব্রাশটা হয়ে গেছে। এবার আপনি এখান থেকে জাস্ট রিমুভের মধ্যে ক্লিক করে দিবেন। সো আমি রিমুভে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্টলি যে কোনো অবজেক্টকে তারা রিমুভ করে দেয় বা এই অ্যাপটার মাধ্যমে রিমুভ করে দেয়। সো দেখতে পেয়েছেন খুব ক্লিয়ারলি এবং কি নিখুঁতভাবে কিন্তু এই অ্যাপটার মাধ্যমে কিন্তু আমি আমার এই ছবিটা রিমুভ করে ফেলেছি জাস্ট এক ক্লিকে। ভাই অসাধারণ, ভাই এই অ্যাপটা আমার কাছে একদম ভালো লেগেছে। সো এখান থেকে আপনারা কিন্তু চাইলে আপনার আরও একটা আপনি ছবি রিমুভ করতে পারেন। তো আমি আমার বাইরের ছবিটা বা আমার বাইরের পিকটা আমি এখান থেকে রিমুভ করে দিব। আমি ডিটেক্টে ক্লিক করে দিয়ে আমার বাইরের ছবিটার মধ্যে একটু হালকা ব্রাশ করে দিচ্ছি। একটু ওয়েট করলে কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে যাবে। যদি পুরোটা সিলেক্ট না হয় তাহলে আপনি জুম করে পুরোটা সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। বা আপনি ওই জায়গার মধ্যে ক্লিক করলে হবে, অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। মানে ডিটেক্টের মাধ্যমে আপনি যে অংশের মধ্যে টাচ করবেন ওই সাবজেক্টটা পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। ওকে, ফাইনালি কিন্তু আমার পুরোটা ছবি সিলেক্ট করা কমপ্লিট। তো এখান থেকে আমি রিমুভের মধ্যে ক্লিক করে দিব। জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এই সাবজেক্টটাকে মুছে ফেলবে একদম রিয়েলিস্টিকভাবে। ও ভাই অসাধারণ। এখন আপনি দেখলে বুঝতে পারবেন যে এই দুই পাশে কোনো লোকজনই ছিল না। এই হচ্ছে বিফোর, এই হচ্ছে আফটার। দেখতে পেয়েছেন একদম নিখুঁতভাবে কিন্তু আমার বড় ভাইয়ের পাশে যে আমরা দুজন দাঁড়িয়েছিলাম ওরকম কোনোটা কিন্তু মনে হচ্ছে না, একদম রিয়েলিস্টিক মনে হচ্ছে যে রিয়েলিস্টিক একা একা আমার বড় ভাই দাঁড়িয়ে আছে এখানে। সো এইভাবে কিন্তু আপনার এই অ্যাপটার মাধ্যমে আপনি খুব নিখুঁতভাবে আনওয়াটার মার্কগুলো বা আপনার যে অবজেক্টগুলো রিমুভ করতে চান এই অবজেক্টগুলো ইজিলি রিমুভ করতে পারবেন। ওকে, তারপর আসি এই অ্যাপসে আরও একটি চমৎকার কাজে, যেটা হচ্ছে এআই জেনারেট। অর্থাৎ আপনি যে কোনো একটা প্রম্পট লিখে দেবেন, ওই প্রম্পট অনুযায়ী বাংলা হোক অথবা ইংলিশ হোক যে কোনো প্রম্পট লিখে দিলে আপনার ওই প্রম্পট অনুযায়ী কিন্তু অটোমেটিকলি এআই ছবি জেনারেট করে দিবে। তো এই জন্য আমরা এআই জেনারেট যে অপশনটা আছে এআই জেনারেটের মধ্যে ক্লিক করে দিব। ওকে, এআই জেনারেটে ক্লিক করে উপর আপনি এখানে ডিসক্রাইবের অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি এখানে বাংলাতে লিখতে চান বা ইংলিশে লিখতে চান, আপনি যে ধরনের লেখা লিখতে চান ওই ধরনের লেখাটা লিখে দিলে হবে। সো আমি এখান থেকে বাংলাটা লিখে দিচ্ছি।
ওকে, ফাইনালি আমি এখানে লিখে দিয়েছি প্রাকৃতিক পরিবেশে একটি কুকুর বসে আছে। তো এটা লেখার পর আমরা নিচে পেয়ে যাবো জেনারেট। সো আমরা জেনারেটের মধ্যে ক্লিক করে দিব। আর অবশ্যই এখান থেকে আপনার রেজুলেশনটা সিলেক্ট করে দিবেন। রেজুলেশন এখানে 1024x1024 রেখে দিবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনি অ্যাডভান্স অপশনে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন পেয়ে যাবেন। সো আপনার চাইলে এগুলো একটু চেঞ্জ বা মডিফাই করতে পারেন। তো এখানে আমি যেভাবে আছে ঠিক এভাবে রাখতেছি। তো এরপর আমরা এখান থেকে জেনারেট পেয়ে যাবো, জেনারেটের মধ্যে ক্লিক করে দিব। দেন এখানে কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে। আর অবশ্যই এই কাজটি করার জন্য বা এই অ্যাপসে কাজ করার জন্য আপনার ফোনে ইন্টারনেট কানেকশন সচল রাখবেন বা চালু রাখবেন। ওকে, ফাইনালি কিন্তু আমাদের ছবিটা জেনারেট করে দিয়েছে প্রাকৃতিক পরিবেশে একটি কুকুর বসে। সো দেখতে পেয়েছেন কতটা হাই কোয়ালিটি বা কতটা হাই রেজুলেশনে কিন্তু এই ছবিটা জেনারেট করে দিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো প্রম্পট ইংলিশ হোক বাংলা হোক লিখে কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যমে যে কোনো ইমেজ জেনারেট করে নিতে পারেন। ওকে, তারপরে এই অ্যাপসে আরও একটি চমৎকার কাজ আমরা শিখবো, সেটা হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। অর্থাৎ আপনি যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড অটোমেটিকলি রিমুভ করতে পারবেন একদম নিখুঁতভাবে। জাস্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা পারফেক্টলি এই অ্যাপটার মাধ্যমে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় সহজে। সো আমি এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে লেখাটা আছে বা রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি আছে এটার মধ্যে টাচ করে দিব। ওকে, এখানে টাচ করে আপনার গ্যালারি শুরু করবে। সো এখান থেকে আপনি এবার যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে নিখুঁতভাবে দেখানোর জন্য আমি একটা বাইকের ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি এই বাইকের এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। সো একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। ওকে, ফাইনালি আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আপনি যদি এটা না বুঝেন, এই যে সাদা যে অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। তো আমি আপনাদেরকে একটু নেক্সট লেভেলে গিয়ে বুঝিয়ে দিচ্ছি। সো আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি, ঠিক আছে। এখানে পিএনজি দেওয়া আছে। সো দেখতে পেয়েছেন এই যে বাইকের যে রিংগুলো আছে, সো দেখতে পেয়েছেন রিংগুলো কিন্তু খুবই স্পষ্টভাবে এবং কি নিখুঁতভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলেছে। চাইলে এখান থেকে আপনার কালার অপশন আছে, যদি কালার ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বিভিন্ন কালার পেয়ে যাবেন। সো আপনার কালারগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কতটা পারফেক্টলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। সো দেখতে পেয়েছেন বাইকের যে রিং আছে, আমি আপনাদের দেখাচ্ছি এই যে রিংগুলো কিন্তু নিখুঁতভাবে কিন্তু রিংয়ের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে নিয়েছে বা রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড বা কালার সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। তো এই জন্য আমরা আনেবলে ক্লিক করে দিব এবং রাইট বাটনে ক্লিক করে দিব। জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এবং এখান থেকে আমরা যদি ইমেজে ক্লিক করি তাহলে এখান থেকে আপনি বিভিন্ন ইমেজ পেয়ে যাবেন যেগুলো আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে বসাতে পারবেন, ঠিক আছে। এখানে অনেক ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। ওকে, আমাদের এত কিছু পাওয়ার জন্য আমরা এখান থেকে আনেবলে ক্লিক করে দিব, দেন এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দেব। ওকে, এই অ্যাপসে আরেকটি মজার কাজ হচ্ছে এআই ফিল দিয়ে আপনি যে কোনো ছবির মধ্যে নতুন যে কোনো কিছু জেনারেট করতে পারবেন প্রম্পটটা লিখে, ঠিক আছে। তো এর জন্য আমরা এখান থেকে এআই ফিলে ক্লিক করব। এআই ফিলে ক্লিক করার পর এখান থেকে আবার আপনি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। দেন এই ছবিটি সিলেক্ট করার এখান থেকে আপনারা এটাকে 100% করে দিবেন। 100% করার পর আপনি ছবির যে পাশটা কিছু নতুন করে অ্যাড করতে চান ওই পাশটা একটু ব্রাশ করে দিবেন। তো আমি এখানে একটু ব্রাশ করে দিচ্ছি। ওকে, আমি একটু ব্রাশ করে দিচ্ছি। দেন এবার এখান থেকে আমরা ডিসক্রাইব অপশন পেয়ে যাবো, ডিসক্রাইবের মধ্যে ক্লিক করে দিব। এবার এখান থেকে আপনি যে লেখাটা লিখে দিবেন আপনার কিন্তু ওই ধরনের জেনারেটটা করে দিবে। সো আমি এখান থেকে টাইগার লিখে দিচ্ছি। টাইগার লেখার পর আমরা এখান থেকে ফিল অপশন পেয়ে যাবো, ফিল অপশনে ক্লিক করে দিব। দেন এখানে একটু লোডিং হবে এবং একটু ওয়েট করতে হবে। অলরাইট, দেখতে পেয়েছেন একটু ওয়েট করার পর কিন্তু আমাদের টাইগার যে ইমেজটা কিন্তু জেনারেট করে দিয়েছে বা টাইগারটা এখানে বসিয়ে দিয়েছে একদম রিয়েলিস্টিকভাবে। আপনি বুঝতে পারবেন না যে এটা যে আনরিয়েল বা এটা এডিট করা হয়েছে, মানে এরকম রিয়েলিস্টিকভাবে আপনাকে জেনারেট করে দিবে। দেন এখানে আরও একটা ইমেজ আছে, চাইলে আপনার মন মতো যে কোনো একটা ইমেজ বসাতে পারেন। অথবা এখান থেকে আপনারা যদি প্লাস বাটনে ক্লিক করেন তাহলে এখানে আরও বিভিন্ন অপশন পেয়ে যান বা বিভিন্ন ইমেজ দেখাবে। ওকে, দেখতে পেয়েছেন এখানে আরও দুইটা ইমেজ কিন্তু চলে এসেছে বা দুইটা টাইগার এখানে আরও অ্যাড করে দিয়েছে। সো চাইলে এখান থেকে আপনারা আরও প্লাস বাটন ক্লিক করলে আরও অনেকগুলো পিক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি এবার যে পিকটা রাখতে চান এখান থেকে নিচে রাইট বাটনে ক্লিক করবেন। ওকে, তারপর আপনি উপর থেকে নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন। অথবা এখানে চাইলে আপনি আরও কিছু বসাতে পারেন। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেন আমি এই পেজটা আরেকটা কিছু বসাবো। ওকে, আমি এখান থেকে লিখে দিচ্ছি ক্যাট লিখে দিচ্ছি। তারপর ফিলে ক্লিক করে দিব। দেখবেন যে এখানে ক্যাট অ্যাড করে দিবে বা বিড়াল অ্যাড করে দিবে। তাহলে এখান থেকে আপনার বাংলা লিখতে পারেন, বাংলা লিখলেও কিন্তু সাপোর্ট করবে। সো দেখতে পেয়েছেন বিড়ালটি কিন্তু এখানে অ্যাড করে দিয়েছে। এই যে দেখতে পেয়েছেন খুবই সুন্দরভাবে কিন্তু অ্যাড করে দিয়েছে, একদম রিয়েলিস্টিক। সো আমরা এখান থেকে এভাবে রেখে রাইট বাটনে ক্লিক করব। ওকে, এই অ্যাপসে আরও একটি ইন্টারেস্টিং কাজ হচ্ছে এআই এক্সপ্যান্ড। অর্থাৎ আপনি এক্সপ্যান্ডের মাধ্যমে আপনার যে কোনো ছোটো একটা ছবিকে আপনি বড় করতে পারবেন। সো এর জন্য আমরা এখান থেকে এক্সপ্যান্ড ইমেজ পেয়ে যাবে, এক্সপ্যান্ড ইমেজে ক্লিক করে দিব। ওকে, এক্সপ্যান্ড ইমেজে ক্লিক করার পর আমাদের গ্যালারি শুরু করবে। সো আমরা এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিব। তো আমি আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ছবিটি সিলেক্ট করে এবার আপনি যেই পাশটা আপনি বড় করতে চান আপনি ওই পাশটা টেনে বড় করে দিবেন। আপনি যত বড় চান অত বড় কিন্তু এই ইমেজটা জেনারেট করে দিবে, এক্সপ্যান্ড করে দিবে, ঠিক আছে। সো আমি এত বড় করতে চাই, তার জন্য আমরা উপর থেকে এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তার আগে আরেকটা কথা বলে নিচ্ছি, আপনি এখান থেকে যে ধরনের সোশ্যাল মিডিয়ার জন্য পিক তৈরি করতে চান ওগুলোর রেশিও পেয়ে যাবেন। সো আমি যদি এখানে এক্স পোস্টে ক্লিক করি তাহলে এই রেশিওটা থাকবে, এমনকি এফবি পোস্টে ক্লিক করলে এই রেশিও থাকবে। হিস্টোরিতে যদি ক্লিক করি তাহলে হিস্টোরি আকারে যে ছবিগুলো থাকে এই ছবিগুলো থাকবে। এমনকি ইনস্টাগ্রামে যদি ক্লিক করি তাহলে ইনস্টাগ্রামে যে সকল ছবি আপলোড হবে বা যে সাইজ এই সাইজটা এখানে থাকবে। এমনকি 1:1 আছে, আরও বিভিন্ন অপশন আছে।
তাহলে এগুলো আপনারা অ্যাড করতে পারেন অথবা আপনারা কাস্টমাইজ করতে পারেন নিজের মন মতো করে এভাবে বড় করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি এত বড় রাখতে চাই, তারপর আমরা উপর থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিব এবং এখানে একটু লোডিং হবে এবং একটু ওয়েট করতে হবে। ওকে, ফাইনালি একটু ওয়েট করার পর কিন্তু আমাদের ছবিটি কিন্তু অ্যাড করে দিয়েছে বা বড় করে দিয়েছে। সো দেখতে পেয়েছেন খুবই রিয়েলিস্টিকভাবে বোঝা যাচ্ছে যে রিয়েলিস্টিকভাবে কিন্তু এই ছবিটি এক্সপ্যান্ড করে দিয়েছে, বড় করে দিয়েছে। এখানে আর একটা ইমেজ আছে, ঠিক আছে, আপনি যেটা ভালো লাগবে এটা ডাউনলোড করতে পারেন অথবা এখান থেকে প্লাস বাটন ক্লিক করলে আরও দুটি ইমেজ আপনাকে দেখাবে, আপনি যেটা পছন্দ হয় সেটা কিন্তু আপনি সেভ করতে পারবেন। ওকে, এখানে আর দুটি ইমেজ চলে এসেছে। সো দেখতে পেয়েছেন দোনোটা ইমেজ কিন্তু খুবই রিয়েলিস্টিক এবং কি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে একটু ম্যাচিং করে দিয়েছে। সো এইভাবে কিন্তু আপনারা যে কোনো ছোটো একটা ছবিকে এক্সপ্যান্ডের মাধ্যমে বড় করতে পারেন। সো এবারে আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিবেন, তাহলে এটা অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই অ্যাপস আরেকটি মজার টুলস রয়েছে যেটার মাধ্যমে আপনি এআই ফিল্টার ইউজ করে আপনার যে কোনো ছবিকে কার্টুন অ্যানিমে রূপান্তর করতে পারবেন বা তৈরি করতে পারবেন। সো এর জন্য আপনারা এখানে যে অপশনগুলো আছে এখান থেকে আপনার এআই ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। এআই ফিল্টার ক্লিক করলে এখানে আপনার কমিক এবং কি অ্যানিমে, ডিজিটাল আর্ট, এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এগুলোর মাধ্যমে আপনার কার্টুন আকার বা অ্যানিমে আকারে আপনার যে কোনো ছবি জেনারেট করে নিতে পারেন। সো আমি জাস্ট আপনাদের দেখানোর ক্ষেত্রে একটা এখান থেকে এই যে অ্যানিমেটা আছে অ্যানিমেটা আমি সিলেক্ট করে নিচ্ছি। দেন সিলেক্ট করার পর আপনার গ্যালারি শুরু করবো। সো এখান থেকে আপনার জাস্ট ছবিটি সিলেক্ট করলে এনাফ। তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি আমার। ওকে, ছবিটি সিলেক্ট করার পর একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর কিন্তু আমার এই ছবিটা কিন্তু অ্যানিমে বা কার্টুন আকারে কিন্তু দেখাবে। ওকে, একটু ওয়েট করার পর কিন্তু আমাদের এই ছবিটি অ্যানিমে বা কার্টুন আকারে জেনারেট করে দিয়েছে। সেখানে আরও বিভিন্ন অপশন আছে বা বিভিন্ন কার্টুন আছে যেগুলোর মাধ্যমে আপনার ছবিকে কার্টুন অ্যানিমেতে রূপান্তর করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। মানে আপনার মন মতো করে আপনি যে কোনো একটা ছবিকে তৈরি করে নিতে পারবেন এই কার্টুনগুলোর মাধ্যমে। তো এখান থেকে আপনি সেভ বাটনে ক্লিক করলে এই ছবিটি সেভ হয়ে যাবে। তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো এবং কি উপরে এখানে আপনার ট্রাভেল অনেকগুলো অপশন আছে, এখানে সাইবার অপশন আছে, গেম অপশন আছে, আরবান অপশন আছে। ঠিক আছে, আপনার যে কোনো অ্যানিমে তৈরি করতে প্রয়োজন হলে আপনি এখান থেকে ইজিলি আপনার ছবিকে অ্যানিমেতে বা কার্টুন আকারে যে কোনো ছবি জেনারেট করে নিতে পারেন খুব সহজে। ওকে, এবার আমরা এই অ্যাপসে কিছু সিনেমেটিক ফিল্টার রয়েছে যেগুলোর মাধ্যমে আমরা একটা ছবিকে অসাধারণ একটা লুক দিতে পারবো। সো এই জন্য আমরা এখান থেকে যে মোর অপশন আছে মোর অপশনে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা বেসিক এডিটে ক্লিক করে দিব। ওকে, বেসিক এডিটে ক্লিক করলে আপনার গ্যালারি শুরু করবে। সো এখান থেকে আপনার যে ইমেজটা ভালো লাগবে আপনি জাস্ট ওই ইমেজটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে নিচ্ছি, আমি বাইকের এই ইমেজটা সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সেখান থেকে আমরা যেহেতু সিনেমেটিক ফিল্টারগুলো ইউজ করবো তার জন্য আমরা এখান থেকে ফিল্টার অপশন পেয়ে যাবে, ফিল্টারের মধ্যে ক্লিক করবো। ওকে, ফিল্টারে ক্লিক করলে এখানে আপনার অসংখ্য কালার পেয়ে যাবে। সো এখান থেকে আপনি এখান থেকে প্রত্যেকটা ফিল্টার পেয়ে যাবেন। সো দেখতে পেয়েছেন এই একটা ফিল্টার, এখানে অপাসিটিও আছে, চাইলে অপাসিটি বাড়াতে পারবেন কমাতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু এখানে রাখতে পারবেন। সো এখানে আরও অনেকগুলো ফিল্টার রয়েছে, আমি এক এক আপনাদেরকে সবগুলো ফিল্টার দেখাচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা ফিল্টার কিন্তু হাই কোয়ালিটি এবং অনেক সুন্দর একটা সিনেমেটিক ফিল্টার। ঠিক আছে, তো আপনারা কিন্তু এভাবে কিন্তু ট্রাই করতে পারেন। আপনার যে ফিল্টারটা ভালো লাগবে আপনি জাস্ট ওই ফিল্টারটা এখানে রেখে দিবেন। দেন এখান থেকে আপনি আবার নিচে রাইট বাটন পেয়ে যাবেন, রাইট বাটনের মধ্যে ক্লিক করে দিলে নেক্সট অপশনে চলে আসবে। তারপরে এখান থেকে আপনি সেভ করতে পারেন অথবা চাইলে এখান থেকে আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন কালার। এখানে আপনি কালার অ্যাডজাস্ট করার অনেকগুলো অপশন পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে ব্রাইটনেস আছে, এক্সপোজার আছে, কন্ট্রাস্ট আছে, স্যাচুরেশন আছে, হাইলাইটস আছে, শ্যাডো আছে, টেম্পারেচার আছে, অনেক অপশন রয়েছে বা এগুলোর মাধ্যমে আপনি কিন্তু খুব সুন্দরভাবে একটা ছবিকে সিনেমেটিক কালার করে নিতে পারেন। ঠিক আছে, তারপর এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করে দিলে এনাফ এবং এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলে এই ইমেজটা সেভ হয়ে যাবে। ওকে, ফাইনালি আমাদের অ্যাপসের সম্পূর্ণ কাজ কমপ্লিট। সো এবার আমরা এই অ্যাপটা কোথা থেকে ডাউনলোড করবো বা কোথা থেকে আমরা এটা ডাউনলোড করতে পারবো। তো এর জন্য আমরা এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাবো। ওকে, প্লে স্টোরে আসার পর আমরা কিন্তু সার্চ বারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সার্চ করবো এবং এখানে আমরা লিখবো ম্যাজিক ইরেজার। ম্যাজিক ইরেজার সার্চ করার পর আপনাকে এরকম একটা অ্যাপ দেখাবো, অবশ্যই আপনার অ্যাপটা লোগো থেকে ইনস্টল করে নেবেন। আর আপনাদের সুবিধার জন্য আমার এই অ্যাপের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে চেক আউট করে ইজিলি ডাউনলোড করে নিতে পারেন। অলরাইট, এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। আই হোপ এই ভিডিওটি দেখার পরে আপনারা এই অ্যাপ সম্পর্কে বা এই অ্যাপসের কন্ট্রোলসে কি কাজ বিস্তারিত আপনারা সবকিছু শিখতে পেরেছেন বা জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। সো গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।